শুভ সকাল সবাইকে এবং স্বাগতম জানাচ্ছি সুন্দরবন সিরিজের দ্বিতীয় পর্বে। এখনও চাঁদ আছে দেখতে পাচ্ছেন, মানে ভোর হইতেছে আর আমাদেরকে 5টা বাজে ডেকে দিছে। তো 6টা এখন বাজে প্রায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে জামতলী সি বিচে। উৎসবের সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। এখন জামতলা সি বিচ যাব। 18টা জাহাজ আছে আজকে টোটাল। তো 18টা জাহাজের ভিতরে অনেক কিন্তু মানুষ হবে। যদি 18টা জাহাজ মানে কোনোটা কম আছে কোনোটা বেশি আছে, অ্যাভারেজ যদি 40 ধরি তাহলে হিউজ মানুষ আছে আজকে এখানে। চেষ্টা করবো যে সবার থেকে আলাদা একটা ছোট বিচ আছে ওইখানে যাওয়ার চেষ্টা করবো। ওইখানে যদি লোক থাকে তাহলে আমরা বড়টা চলে যাবো, যেন একটু আলাদা থাকতে পারি সবার থেকে, এইটাই চিন্তা করবো। আপনাদের এই যে একটা করে পানির বোতল দেবে, প্লিজ এই বোতলটা হয় যদি বিন পান কোথাও বিনে রাখবেন, তা না হলে সবাই নিয়ে ট্রলারে এনে দিবেন। পানি খেয়ে সবাই অন্য কোথাও ফেলবেন না। আর এটা বলে দিয়েছিলাম যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কি সুন্দরবনের 3টা অভয়ারণ্য আছে, তার মধ্যে একটা এটা হচ্ছে সুন্দরবন মানে পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র। অভয়ারণ্য বলতে এটা এখানে আমরা মেইন বাঘকে বোঝাই, মানে বাঘের বিচরণ ক্ষেত্র। সেহেতু আমরা চেষ্টা করবো সবাই একসঙ্গে থাকা। এই হচ্ছে আমাদের মানুষের অবস্থা। জামতলী বিচের দিকে যাইতেছি। আজকে 18টা শিপ আসছে, শুনলেনি। মানুষের লোকারণ্য। এই যে বাট এই খালি জায়গা, এটা খুব ভাল লাগতেছে, মনে হচ্ছে কেনিয়ার মাসাই মারা। আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমটাতে এবং খুব বেশি টুরিস্ট থাকে। দেখেন এই যে মানুষ চলে গেছে, আমরা পিছিয়ে পড়ছি। ওই যে বানর টানর বের হয়েছে, দেখছেন? মানুষের ভয়ে বের হয় না এরা। খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে আসলে মানে সুন্দরবন বলতে যে ফিলটা হয়, একটা বন্য পরিবেশ, চারদিকে মানে পাখির ডাক, মানে একটা কুয়াশাচ্ছন্ন, আমি যেটা চেয়েছিলাম। বাট যদিও এখানে লোকজন বেশি, আর একটু কম মানুষ হলে মনে হয় ভালো হতো, কারণ তাহলে বনের যে প্রকৃত মানে ফ্লেভারটা পেতাম। একটা মজার জিনিস আছে, আপনি প্রত্যেকটা গাছ এরকম দেখবেন, মানে সেই আকারে। এগুলো কিন্তু মানুষ কাটে না, ছাটেও না, এগুলো হরিণ মানে দাঁড়ায় পাতা খায়। সো যতটুকু পর্যন্ত পাতা খায় ওইটা একটা লেভেল হয়ে যায়। হচ্ছে ডাগর গাছে ডাগর ফল হয়, আর ভিতরে যেগুলো দেখতেছেন সব সুন্দরী গাছ। আর ডাগর গাছটা মানে সুন্দরবনে দেখতে সব থেকে আকর্ষণীয় গাছ। এই ডাগর গাছটাকে আপনি অনেক দূর থেকে অন্যান্য গাছের থেকে আলাদা করতে পারবেন। বা এর পাতাটা কোনো সময় আপনার সিমিলিয়ার না, একটা পাতা মনে হবে পাকা, অন্যগুলো কাঁচা, মনে হবে কি পাতার মতো জিভ বের করে আছে। দর্শনার্থীরা যে পাতা খায় কটকা অফিস পাড়াতে, কিন্তু এটা আপনার ইউটিউবার যারা আপনাকে ফলো করে, আমি সবাইকে বলতে চাই, সুন্দরবনে আসার পরে আপনার যে পাতা খাওয়ার যে ব্যাপারটা, এইটাকে সবাই স্কিপ করা উচিত। শুধুমাত্র 6 মাসের জন্য ট্যুরিস্টরা সুন্দরবনের ভিতরে ইন করে। এই 6 মাসে আপনারা শুধুমাত্র নিজেদের মনোরমের জন্য পাতা পেরে দিচ্ছেন, হরিণের সাথে কিছু ছবি তুলবেন তাই। এখন 6 মাস পর আপনি চলে যাচ্ছেন, 6 মাস পর সুন্দরবনে কোনো ট্যুরিস্ট অ্যালাউ না। ওই 6 মাস কে ওদের পাতা পেরে দিবে, কে খাওয়াবে? তার জন্য ন্যাচারালি যেটা আছে, আপনি ন্যাচারালি হাঁটেন, হরিণ দেখেন। বাট এই যে পাতা পেরে দিয়ে কাছে এনে ছবি তোলা, এটাকে আমি কোনোদিনও সাপোর্ট করি না। যে আমরা যে অন্যান্য বন্য প্রাণীদের দেখলে একটু বিস্কুট খাওয়াই, সব বেসিক সুন্দরবন আসার পরে, তারপর একটা কমলা দিলাম, কিন্তু এই কমলা বিস্কুট খাইয়ে দিয়ে ওদের মুখের টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। যখন আপনি চলে যাবেন তখন ওদের কি কেওড়া ফল ভালো লাগবে? মানে আপনাকে প্রত্যেক দিন গোশ মাছ না যে প্রত্যেক দিন যে আলু ভর্তা খাই, কেমন লাগবে? আলু ভর্তা ভালো লাগবে না। একটা জিনিস হচ্ছে যে আপনারা যারা সেন্ট মার্টিন যান, পাখিদের চিপস দেন, বিস্কিট দেন, এটা একেবারেই নিষিদ্ধ। মানে এই ধরনের কেমিক্যাল বা প্রক্রিয়াজাত খাবার ওদের কিন্তু হজম হয় না। তো এতে করে মানে ওর স্বাস্থ্যের আরও ক্ষতি করতেছেন। এইখানেও সেম, যেখানে নামায় দেয় ওইখান থেকে এই যে বিচটা 3 কিলো। তো গতকালকে যে ব্রিফ দিছিল, ওইখানে অনেক মহিলা বাচ্চারাই ভয় পাইছে যে 3 কিলো 6 কিলো হাঁটতে হবে। আসলে হাঁটতে কিন্তু এত কষ্ট না, চলে আসবেন, না চলে আসলেই মিস। বিচটা অনেক সুন্দর। সো এখন একদম বিচে যাব, অনেক গ্রুপই চলে যাচ্ছে। সো ভালো হয়েছে আর কি, একটু ফাঁকা টাকা পাবো। হে ভাই দেখছেন কত মানুষ, এ তো
বড় লোকের কক্সবাজার। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে এত মানুষের ভিড়, মানে উইকেন্ডে আসলে এরকম হবেই স্বাভাবিক। আর আপনার এই জামতলা বিচের এইখানে আসলে, অর্থাৎ কটকার এদিকে আসলে সিডোরের যেই ক্ষয়ক্ষতি সেটা আপনারা খুব মানে সচক্ষে দেখতে পাবেন। সো এটাই আসলে কাহিনী। মানুষ কম থাকলে ভালো লাগে, বাট এখানে অনেক বড় বিচ, আপনারা আপনাদের মতো সময় কাটাইতে পারবেন। ওইখানে হচ্ছে ডাকাডাকি করতেছে। এখন হচ্ছে এখান থেকে গিয়ে মেবি কটকা অফিস পাড়ায় যাব, ওইখানে হরিণ টরিণ দেখা যাইতে পারে। দেখেন এইগুলো হচ্ছে হরিণের পায়ের ছাপ এবং বালুগুলো খুবই নরম। সো এইগুলো থাকলে আবার পায়ের চাপা পরেই চলে যায়, তার মানে হরিণ এখানে আসে এবং এখানে আসেও। তো এত মানুষ দেখে আসতেছে না। আপনারা মানে চেষ্টা করবেন উইকডেজে আসা, উইকডেজে মানুষ একটু কম থাকে এবং নিজেদের মতো করে ঘুরতে পারবেন। সো আমরা একবারে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখলেন যে হরিণ দেখতে পাইলাম, হরিণের ফুটেজটা আমার গোপ্রো দিয়ে তো আর আসবে না, তো ওইটা এই যে তারেক ভাইয়ের 13 Pro Max এখানে তুলছি, আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি ফাইল নিতে পারি। আর হচ্ছে ওখানে ওই বাঘের পায়ের ছাপ দেখলাম, এখানে নাকি বাঘের বাচ্চাও দেখা যায়। তো ওইটা বাঘের বাচ্চা, মানে বাচ্চা বাঘের আর কি পায়ের ছাপ পাইলাম আমরা। এখন একদম হুমায়ুন আহমেদের নাটক ক্যাপ করছে। তো এটা হচ্ছে কটকা অফিস পাড়া। এখানে নামাই দিলে ছোট্ট একটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। তারপরে এই নামলাম, পুকুর আছে, আর এখানে মনে হয় 1 কিলো একটা ট্রেল আছে, এই ট্রেলে যাব। এই হচ্ছে আপডেট। তো আমরা এখন এই ট্রেল ধরে হাঁটবো। 2007 সালের সিডোর এবং 2009 সালের আইলা, এই দুইটা ঝড় এবং পাশাপাশি যত ঝড় আসে এইগুলোতে কিন্তু সুন্দরবনই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং অ্যামাজনকে যেরকম পৃথিবীর ফুসফুস বলা হয়, সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ফুসফুস। আমি বলবো ফুসফুস থেকেও বেশি বাংলাদেশের হৃৎপিণ্ড। সুন্দরবন যদি না বাঁচে, বাংলাদেশকে বাঁচানো কখনোই সম্ভব না। কারণ এইখানে যেই লেভেলের ঝড় হয়, আপনারা একবার উপলব্ধি বা এটার এক্সপিরিয়েন্স না নিলে বুঝবেনই না যে কতটা ধ্বংসযোগ্য সেটা চালাইতে পারে। আমাদের পেছনের গাছগুলোই হচ্ছে তার সাক্ষী। এবং এই মানে বিশেষ করে এই দুইটা ঝড়ে, 2007-এর যে সিডর আর 9-এর আইলা, এই দুটাতে সুন্দরবন তার 40% জমি ভূমিধসের কারণে হারায় এবং এখনও কিন্তু সুন্দরবনের জমির পরিমাণ কমতেই আছে। সো এটার যে লবণাক্ততা সেটাও বাড়তেছে, অর্থাৎ সুন্দরবনের যে পরিবেশ এটা খুবই ঝুঁকিপূর্ণ। তো মানে সবাই আসবেন ঘুরতে এবং চেষ্টা করবেন যে ঘুরে খুব ভালোভাবে এই জিনিসটাকে উপলব্ধি করা যে সুন্দরবন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, যদি ইঞ্জিন চালিত নৌকা না হয়ে প্যাডেল চালিত নৌকা হয়, সেই ক্ষেত্রে ক্যানেল ক্রুজটা আরও বেশি এনজয় করা যায়। কারণ হচ্ছে শব্দের জন্য মানে পাখিদের যে ডাক এটা বোঝাই যাচ্ছে না। সো এটা আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনার করলাম, সকালে নাস্তা করলাম, সকালে নাস্তাটা খুব দারুণ ছিল। খিচুড়ি সাথে চাটনি, আচার, তারপরে বেগুন ভাজি আর ডিম। তো যারা আসে এরা আপনার হিরন পয়েন্ট যায়, বাট কচিখালিতে যায় না। তো আমাদের এই ভেসেলটা কচিখালিতে যাচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে হচ্ছে কচিখালি। কচিখালিতে নামবো, তার আগে একটু ফ্রেশ হয়ে নেই। লাঞ্চ করে নামবো নাকি তাও বলতে পারতেছি না, বললো যে 2 ঘন্টার মতো লাগবে। গোসল টোসল করে একদম রেডি, আর আমরা কচিখালিও চলে আসছি। তো এখন নামবো।
আমরা বর্তমানে আছি কচিখালিতে ডিমের চর নামক একটি জায়গা। এই চরটার লুক মানে যদি আপনি গুগল ম্যাপে দেখেন, দেখতে ডিমের মতো আকৃতিটা, প্লাস আপনার সিজনালভাবে এইখানে কচ্ছপও ডিম পারে। কারণ আপনার সামনে যে বালুটা আছে, বালুটা যদি দেখান, এই বালুর ভিতরে হাঁটলে আপনি এখানে অনেক বাঘের পার্সেপ এখনই দেখতে পাবেন। ডিমচর থেকে ঘোরা শেষ, এখন আবার রেস্টুরেন্টে চলে আসছি। এখন কাজ হচ্ছে আমাদের লাঞ্চ করা, লাঞ্চের জন্য যাচ্ছি পরে। সেই মজা এটা এই জায়গাতেই নোংর করা আছে। আমরা খাওয়ার পরে এই পাশে প্রয়োজন একটা এই দিকটাতে যাব। আর দুপুরে লাঞ্চ করলাম রূপচাঁদা, মাংস, মানে এগুলোই ছিল। খুব ভালো খাবার, নিয়ে কোনো কমপ্লেন নাই। আর মিষ্টিটা তো জোস। এই ঘরগুলো এখানে আপনার এই যে ছন, মাঠের যে ছনগুলো, এগুলো কাটতে আসে। ওরা এখানে টেম্পোরারি ঘর করে 1 মাস থেকে এখানে ছন কেটে নিয়ে যায়। এটা সুন্দরবনের সবচেয়ে সুন্দর গাছ, সেই লাগতেছে। বর্তমান যে পরিস্থিতি আছে খাওয়ার যোগ্য আর কি, মানে এর ভিতরে একটা শ্বাস আছে, শিপে নিয়ে কেটে টেস্ট করাবো আপনাকে। এমনিতে কচিখালি ঢোকার জন্য আপনার ঠিক পেছনে ওই জেটিঘাটে ওইখানে নামায় দেয়, বাট আমাদেরকে একটু ক্যানেল ক্রুজ করে ভিতরে নামাই দিয়েছিল। ওইখানে বোতল দেখলাম, ভালো লাগলো আর কি। বাট নামার পরে একটু ছিমছাম পরিবেশ ছিল, ছমছম, কিন্তু এমনি লোকাল ভিতরে বাঘটাক নাই। এই তো হরিণ টরিণ অনেক দেখলাম, মজা। এখন আবার শিপে যাব, ওখানে মানে মেবি বারবিকিউ করবে। তো আমরা আবার ওই ট্রলারে করে ফিরে এসে এখন চা খাচ্ছি, আর পাকোড়া দিবে, মানে স্ন্যাক্স দিবে। আর এরপরেই ডিনার হিসেবে আজকে থাকতেছে বারবিকিউ। হয়তো ডিনারে এই বারবিকিউ সাথে একটা মজার খাবার ছিল, সেটা হচ্ছে হাঁসের মাংস, পরোটা আর ফ্রাইড রাইস। ডিনারটাও খুব ভালো ছিল। আর এখন এই তো ঘুমাইতে আসছি। সো এই ছিল এই পর্বটাতে। ইনশাল্লাহ আগামী পর্বে আমাদের প্ল্যান হইল যে ইয়েতে যাব না, হারবারিয়াতে না গিয়ে পাখির খাল নামক একটা জায়গা আছে, সেইখানে হয়তো রিভার ক্রুজ করব। সো আগামী পর্বে সেটা দেখতে পাবেন। সাথে হয়তো বা যদি সময় থাকে তাহলে আমরা মংলায় নেমে 7 গম্বুজ মসজিদ যাব। সো আগামী পর্বটাও দেখবেন, আর ভালো থাকেন সবাই।